শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ কাম্য নয় বলছেন ঈশ্বরচন্দ্র রায়। এরপর জানিয়ে দেব, একটি পক্ষ চাচ্ছে সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করতে বলছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আরও জানিয়ে দেব, নাগরিক কমিটির মুখ্য সংগঠকের দায়িত্ব পেলেন সার্জিস আলম। এদিকে মানবাধিকার প্রতিষ্ঠায় নারীর অধিকার নিশ্চিত করতে হবে বলছেন নাগরিক সমাজ। এবং সর্বশেষ জানিয়ে দেব, 50 বছর ধরে কর অব্যাহতি দিয়ে বহু শিশু লালন করছি আর কত বলছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ কাম্য নয় বলছেন ঈশ্বরচন্দ্র রায়। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপ কাম্য নয় বলে মন্তব্য করেছেন ঈশ্বরচন্দ্র রায়। তিনি বলেন, বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই। ভারতকে বন্ধুত্ব করতে হলে ব্যক্তি বা বিশেষ কোনো দলের সাথে নয়, দেশের জনগণের সাথে বন্ধুত্ব করতে হবে। মঙ্গলবার 10 ডিসেম্বর সকালে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যম কর্মীদের তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঈশ্বরচন্দ্র রায় বলেন, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র বাংলাদেশে এসেছেন, তারা প্রায় আসেন। এখন নতুন প্রেক্ষাপট, নতুন করে তিনি যা বলছেন তাতে বোঝা যায় সম্পর্কের মাঝে কোনো ফাঁক ফোকর ছিল। ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্কটা দেশের সাথে দেশের হতে হবে, কোনো ব্যক্তি বা দলের সাথে নয়। বিএনপির এই নেতা বলেন, কোনো ব্যক্তি বা দলের সাথে সম্পর্ক রেখে দীর্ঘ 17 বছর তারা প্রান্তর চেষ্টা করেছে বাংলাদেশের মানুষের ভোটাধিকার বিনষ্ট করা এবং লুটপাটের অভ্যন্তরীণ। সুতরাং এখন ভারত যদি এই কথাগুলো উপলব্ধি করতে পারে তাহলে তারা সঠিক পথে বাংলাদেশের সাথে বন্ধুত্ব বজায় রাখবে। ঈশ্বরচন্দ্র রায় বলেন, আমরা সকল দেশের সাথে বন্ধুত্ব চাই। আমাদের পররাষ্ট্রনীতি জিয়াউর রহমানের ভাষা, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের ভাষা এক এবং অভিন্ন। তা হচ্ছে, বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই। আমরা বন্ধুত্ব চাই, কারো প্রভুত্ব চাই না। বিশেষ করে ভারত প্রতিবেশী দেশ, তার সাথে সমমর্যাদার ভিত্তিতে পারস্পরিক স্বার্থকে সমুন্নত রেখে সমমর্যাদার ভিত্তিতে যদি বন্ধুত্ব থাকে তাহলে উভয় দেশের জন্য কল্যাণকর। শেখ হাসিনা গত 15 বছরের শাসনামল প্রসঙ্গ টেনে তিনি বলেন, এতদিন আমাদের ওপর মুরব্বিয়ান খবরদারি দেখা গেছে। দিল্লির সংকট ছাড়া ব্যাংকে নিয়োগ হয়নি। কে কোথায় বিচারপতি হবে, কে কোন পদে থাকবে, কে এমপি মন্ত্রী হবে তা সেই সিদ্ধান্ত নিতেন। আমরা মনে করি এটা একমাত্র অভ্যন্তরীণ ক্ষেত্রে না, বিভিন্ন রাজনৈতিক দলকে পরিচালনায় যে প্রবলতা, এটা ভারতকে পরিহার করতে হবে। বাংলাদেশের জনগণ ঠিক করবে কাকে কোথায় বসাবে। কোনো স্বাধীন দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো দেশের হস্তক্ষেপ কোনো স্বাধীন দেশের কাম্য নয়। একটি পক্ষ চাচ্ছে সংস্কারের নামে নির্বাচন বিলুপ্ত করতে বলছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, তারা তো কোনো দলের সদস্য না, তারা হলো নিরপেক্ষ। যেভাবে হোক আজকে তারা ক্ষমতায় এসেছে, তাদের কেউ কেউ চাচ্ছে সংস্কারের নামে নির্বাচন বিলুপ্ত করতে। মঙ্গলবার 10 ডিসেম্বর বেলা 11:30টার দিকে কুমিল্লা নগরীর ফান টাউনে কুমিল্লা বিভাগীয় বিএনপির প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনের বক্তব্যে এসব কথা বলেন তিনি। ডক্টর মোশাররফ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমরা এই সরকারকে সমর্থন জানিয়েছি। এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল হিসেবে। এই সরকার তাদের কিছু কাজ সম্পন্ন করে এমন একটা পরিবেশ সৃষ্টি করবে যে পরিবেশে মানুষ তাদের অধিকার প্রয়োগ করবে। অধিকারের মধ্যে সবচেয়ে বড় অধিকার হচ্ছে ভোটের অধিকার। সেজন্য আপনারা দেখেছেন যে যখন আমরা এই সরকারকে সমর্থন দিয়েছি তখন থেকে তারেক রহমান এবং আমরা যেখানে বক্তব্য রাখছি আমরা কিন্তু এই কথাটা পরিষ্কার করছি, অতি দ্রুত সংস্কার সাধন করে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। তিনি আরো বলেন, আমরা এ ব্যাপারে জনসম্মুখে ঘোষণা করছি, নির্বাচন যত বিলুপ্ত হবে তত বাংলাদেশে নানা ষড়যন্ত্র হবে। যদি নির্বাচন বিলুপ্ত হয়, আমাদের দেশের মানুষ যদি নিজ হাতে ভোট দিয়ে সরকার প্রতিষ্ঠা করতে নাই পারে তাহলে এই সরকার কিভাবে বিদায় নেবে, অর্থাৎ এই সরকারের ব্যর্থতা আসবে।
তিনি বলেন, আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক। এই সরকারকে আমাদের মতো বৃহৎ একটি রাজনৈতিক দল সমর্থন করেছে। তারা ব্যর্থ হলে কিন্তু আমরাও ব্যর্থ হব। দেশের জনগণ ব্যর্থ হবে। বৈষম্য বিরোধী আন্দোলনের জনতা যে গণ অভ্যুত্থানে সেই গণ অভ্যুত্থান ব্যর্থ হবে। আমরা বলেছিলাম যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত সরকারকে প্রতিষ্ঠিত করতে না পারলে পতিত সরকার দেশের যেসব ক্ষেত্রে ধ্বংস সাধন করা গেছে সেগুলো মেরামত করা সম্ভব হবে না। এই সরকারের পক্ষে সম্পূর্ণ মেরামত সম্ভব না বলে আমরা মনে করি। এই মেরামতের জন্য জনগণের সরকারের প্রয়োজন, সেজন্য নির্বাচন প্রয়োজন। নাগরিক কমিটির মুখ্য সংগঠকের দায়িত্ব পেলেন সার্জিস আলম। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সার্জিস আলম। মুখপাত্র সম্মাদা শারমিন প্রেরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের কার্যক্রমকে সম্প্রসারিত করার লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় সদস্য সার্জিস আলম কেন্দ্রীয় মুখ্য সংগঠক পদে মনোনীত হলো। মুখ্য সংগঠক মনোনীত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পোস্টে দিয়েছেন সার্জিস। এতে তিনি লিখেছেন, আজ থেকে জাতীয় নাগরিক কমিটিতে নতুন দায়িত্ব পেয়েছি। দেশ ও দেশের মানুষকে সামনে রেখে নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মানবাধিকার প্রতিষ্ঠায় নারীর অধিকার নিশ্চিত করতে হবে বলছেন নাগরিক সমাজ। মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেছেন, মানবাধিকার প্রতিষ্ঠা করতে হলে আগে নারীর অধিকার নিশ্চিত করতে হবে। অর্থনৈতিকভাবে সমৃদ্ধির জন্য সম্পত্তিতে নারীর সম অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তৃণমূল পর্যায়ে নারীদের উন্নয়নের সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। মঙ্গলবার 10 ডিসেম্বর রাজধানীর রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ 25 নভেম্বর 10 ডিসেম্বর উপলক্ষে বাংলাদেশ নারী প্রগতি সংঘ বিএনপি আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এসব কথা বলেন তারা। বিএনপি এর ঢাকা পশ্চিম কেন্দ্রের ব্যবস্থাপক মোহাম্মদ হেলাদুদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন বিএনপি এর পরিচালক শাহনাজ সুমি। সমাবেশে বক্তারা বৈষম্যমুক্ত সমাজ গঠনে নারী ও কন্যা শিশুর প্রতি নির্যাতন বন্ধের আহ্বান জানান। তারা বলেন, এখনো সমাজে প্রতিনিয়ত নারী কন্যা শিশুরা নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে, যা মানবাধিকারের গুরুতর লঙ্ঘন। এই বিষয়কে বিশেষ গুরুত্ব দিয়ে দেখতে হবে। তারা বেগম রোকেয়ার জীবনী থেকে শিক্ষা নিয়ে সকল বাধা উপেক্ষা করে সামনে এগিয়ে যাওয়ার জন্য নারী সমাজের প্রতি আহ্বান জানান। এদিকে বিএনপি এর উদ্যোগে বেগম রোকেয়া দিবস উপলক্ষে রয়্যাল ইন্টারন্যাশনাল কলেজের আলোচনা সভা এবং মানবাধিকার দিবস উপলক্ষে হাজারীবাগ বালুর মাঠ এলাকায় র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও ছাত্রছাত্রী, এসএসসির সদস্য, নারী দল, ইউথ দল এবং উন্নয়ন কর্মীরা অংশ নেন। 50 বছর ধরে কর অব্যাহতি দিয়ে বহু শিশু লালন করছি আর কত, বলছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেছেন, ব্যবসায়ীরা ব্যবসা করার পর কর অব্যাহতি চান। 50 বছর ধরে বহু শিশু লালন পালন করছি কর অব্যাহতি দিয়ে, প্রণোদনা দিয়ে। আর কতকাল এই শিশুদের লালন করব? উদাহরণ দিলাম না? এসব শিশু এখনো শিশুই রয়ে গেছে, শারীরিকভাবে বড় হয়ে গেছে, কিন্তু এখনো সুরক্ষা দিতে বলে। এই সুরক্ষার দিন কিন্তু চলে গেছে। মঙ্গলবার 10 ডিসেম্বর আগারগাঁও এনবিআর ভবনে জাতীয় রাজস্ব বোর্ডের এমবিআর ভ্যাট দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, কর দিলাম না, চালান দিলাম না, কর ছাড় চাইলাম। আপাত দৃষ্টিতে মনে হতে পারে সিস্টেম বিষয় নয়, সার্বিকভাবে এই ইমফ্যাক্ট পড়ে। এই কর নিয়ে আমরাও বিপদে পড়ব, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিপদ তৈরি করব। আমাদের ট্যাক্স জিডিপি খুবই কম, যা অন্য কারোর সঙ্গে কথা বলার ক্ষেত্রেও লজ্জার মধ্যে ফেলে দেয়। তিনি বলেন, 2026 সালে বাংলাদেশের স্বল্পোন্নত দেশের এলডিসি কাতার থেকে বেরিয়ে আসবে, তখন এই সুবিধা থাকবে না। এ ধরনের সুযোগ থেকে বের হয়ে আসতে হবে, তা না হলে আমরা বিশ্ববাজারে প্রতিযোগিতা করতে পারবো না। এসব বিষয়ে মাথায় রেখে সবাইকে অনুরোধ করব, আপনারা কর দিন। কর কর্মকর্তাদের নিয়ে তিনি বলেন, আপনাদের বন্ধু সুলভ হতে হবে, একেবারে জোর করবেন না। কোনো অসুবিধা হলে কথা শুনতে হবে। কেউ ক্ষতির সম্মুখীন হলে, কোনো অসুবিধা হলে সরকার বিবেচনা করবে। বিষয়টি মনে রাখতে হবে, এতে আমাদের সবার জন্য মঙ্গল হবে। অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার বলেন, আয় কম হওয়ার কারণে অনেক সময় ব্যয় কমানো হয়, এতে উন্নয়ন ব্যাহত হয়। প্রশাসনিক সংস্কারের মাধ্যমে রাজস্ব আদায়ে উদ্যোগ নেওয়া হয়েছে, আগামীতে রাজস্ব বাড়বে।